আপনি কি কল্পনা করতে পারবেন বিশ্বের সবথেকে প্রভাবশালী ব্যক্তিরা, প্রেসিডেন্ট থেকে শুরু করে বিলিয়নার্সরা পর্যন্ত সবাই এমন একজনের সাথে যুক্ত ছিলেন যার জীবন ছিল অন্ধকারে ঘেরা। ব্যক্তিটির নাম হলো জেফ্রি এপস্টিন। তার মৃত্যুর কয়েক বছর পরে তার সিক্রেট ফাইলস কাঁপিয়ে দিয়েছিল পুরো পৃথিবীকে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো সেই এপস্টিন ফাইলের রহস্য। কারা ছিলেন সেই তালিকায়, কেন বা বিশ্বের বড় বড় ব্যক্তিরা এই নামগুলি প্রকাশ্যে আসা নিয়ে ভয় পাচ্ছেন। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। হাই বন্ধুরা, আমি শুভ্র আর আপনাদের সবাইকে স্বাগত জানাই অলৌকিক বাংলা চ্যানেলে। জেফ্রি এপস্টিন কে ছিলেন? জেফ্রি এপস্টিন ছিলেন একজন মার্কিন অর্থদাতা বা ফাইন্যান্সার, কিন্তু তার মূলত পরিচয় ছিল তার বড় বড় কানেকশনস। তার ব্যক্তিগত দ্বীপে যাতায়াত ছিল বিশ্বের বড় বড় রথী মহারথীদের। কিন্তু 2019 সালে তার বিরুদ্ধে যৌন পাচার এবং নারী নির্যাতনের গুরুত্বপূর্ণ অভিযোগ ওঠে। তখন বেরিয়ে আসে এই ভয়াবহ সত্য। এই ঘটনার সাথে আরেকজন জড়িত আছে, যার নাম হচ্ছে ঘিসলাইন ম্যাক্সওয়েল। বহু বছর ধরে জেফ্রি এপস্টিনের দীর্ঘমেয়াদী বান্ধবী ছিলেন। 2021 সালে নাবালকের যৌন পাচার এবং ষড়যন্ত্রের জন্য দোষী সাব্যস্ত হওয়ার পর 2026 সাল থেকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের 20 বছরের কারাগার ভোগ করছেন। এই মহিলার কথা কেন বলছি জানেন? এই মহিলাটি এই ঘটনার সাথে সরাসরি যুক্ত ছিলেন। এই মহিলাটি এই কম বয়সী বাচ্চা মেয়েদেরকে নিয়ে আসতেন এই আইল্যান্ডে, কাউকে আর্থিক সাহায্য করার লোভ দেখিয়ে কিংবা কাউকে কোনো বড় জায়গায় চাকরি পাওয়ার লোভ দেখিয়ে এখানে নিয়ে আসতেন। তো প্রথমে বলি, এপস্টিনের গোপন দ্বীপের নাম ছিল লিটল সেন্ট জেমস। সাসপেক্টদের মতে তাদের ওখানে নিয়ে যাওয়া হতো আর নজরদারির মধ্যেও রাখা হতো এবং প্রভাবশালী লোকেদের জন্য প্রস্তুত করা হতো। অনেকেই দ্বীপটিকে পেডোফাইল আইসল্যান্ড বলে ডাকত। এপস্টিনের ফাইল আসলে কি? 2024 সালের শুরুতে আদালতের নির্দেশে কয়েকশো গোপন নথি কিংবা যেটাকে এপস্টিন ফাইলস বলা হচ্ছে সেটা জনসমক্ষের সামনে আনা হয়। এগুলো কোনো হিট লিস্ট নয়, এগুলো এমনই নথিপত্র যাতে প্রত্যেকটি ক্লায়েন্টের ডেটা রাখা থাকে। কারা কখন আসে, কারা কোন ফ্লাইটে এসছে, বা কারা কাদের সাথে এসছে, কোন মেয়েদের সাথে তারা ছিলেন, বা তাদের সাথে করা কনভারসেশন, বা তাদের সাথে করা ইমেলস, তাদের ফোন লিস্ট বা তাদের কল লিস্ট, যত কিছু আছে সবের মধ্যে আছে। তাদের সাথে তোলা ফটোস বা আইল্যান্ডে প্রত্যেকটি রুমে যে ক্যামেরাগুলো প্রাইভেট ভিডিও শ্যুট করা হতো সেই ফুটেজগুলোর মধ্যে আছে। এই নথিপত্রে প্রায় 155 জনেরও বেশি লোকের নামও উঠে এসেছে। বন্ধুরা, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এই নথিপত্রে যাদের যাদের নাম আছে তাদের মধ্যে হচ্ছে বিল ক্লিন্টন, ইউএস এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জেফ বেজস, সঙ্গীত তারকা মাইকেল জ্যাকসন, নামকরা সায়েন্টিস্ট স্টিভেন হকিন্স, এরকমই নামকরা অনেক ব্যক্তির নাম আছে যাদের নাম বলতে বলতে শেষ হবে না, কিন্তু ভিডিও শেষ হয়ে যাবে। যেমন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আমি এপস্টিনকে চিনিও না আর ওনার সাথে কোনোদিন আমি যাত্রা করিনি। কিন্তু যখন এপস্টিন ফাইল রিলিজ হয়েছে তখন ডোনাল্ড ট্রাম্পের সাথে বহুবার যাত্রার উল্লেখ করা আছে এবং বহু মেল, বহু মেসেজ, বহু কনভারসেশন এপস্টিন ফাইলে ডোনাল্ড ট্রাম্পের সাথে হয়েছে সেগুলো লেখা আছে আর সেগুলোর ফটো রিলিজ হয়েছে। আর যেসব বড় বড় নামকরা ব্যক্তিদের নাম নেওয়া হয়েছে তারা তো পুরোই অস্বীকার করে গেছেন। তাদের দাবি তারাই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন না। এই ফাইলে এমন উল্লেখ করা আছে যে কোন ব্যক্তিরা কিরকম টাইপের মেয়েদের পছন্দ করত সেটাও ডিটেলসে লেখা আছে। এমন কিছু লেখা আছে যেগুলো আমি বলতেও পারছি না, আমার নিজেরই বিবেকে বাজছে আর কমিউনিটি গাইডলাইন্সের বিরুদ্ধে আছে, তো আমি সেগুলো বলবো না। এবং সোশ্যাল মিডিয়ায় এমনও কিছু ভিডিও পোস্ট হয়েছে, তারা নিজেরা ক্লেম করেছেন তারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল, তাদের সাথে এই অত্যাচার হয়েছিল এবং তাদের সাথে তোলা ছবিগুলো প্রকাশ করেছেন। তারা নিজেরা দাবি করেছিলেন তারা এই ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছিলেন। এই ষড়যন্ত্র বহু বছর আগের থেকে ঘটে। একটি এয়ারপোর্টে একটি মহিলা হঠাৎ একদিন এসে নিজে ক্লেম করে যে আমাকে এরকম একটি বড় লোকদের পার্টিতে নিয়ে গেছিল। সেখানে গিয়ে আমি দেখি সেখানে এরকম বাচ্চা মেয়েদের মাংস খাওয়া হচ্ছে এবং তারা সেই সব মেয়েদেরকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছে। কিন্তু তখন সেই মেয়েটিকে মানসিক রোগী বলে তুলে নিয়ে চলে যাওয়া হয়। তারপরে সেই মেয়েটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আপনারা ভাবুন, কিছু না কিছু হয়েছিল যে কারণে এই ঘটনাটিকে ধামাচাপা দেওয়া হয়েছিল। ফাইলে এটা উল্লেখ আছে যে ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকেই জানতেন, কিন্তু এটিকে বন্ধ করার জন্য তিনি কোনো পদক্ষেপ নেননি। আপনারা ভাবুন, যদি এই ঘটনাটি তখন সামনে আসতো তাহলে বহু মেয়েদের প্রাণ বেঁচে যেত। এখন সোশ্যাল মিডিয়ায় প্রচুর কিছু ক্লেম করা হচ্ছে, যেমন ভারতের প্রধানমন্ত্রীকেও এর সাথে জড়িত মনে করা হচ্ছে এবং ভারতের বড় বড় ব্যবসায়ী যারা আছে তাদেরকেও এই ষড়যন্ত্রের সাথে জড়িত মনে করা হচ্ছে, কিন্তু তার কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি। তো সেই জিনিসটাকে নিয়ে আমরা বেশি কৌতূহল করব না। যদি প্রমাণ পাওয়া যেত তখন সেই জিনিসটাকে নিয়ে আমরা বলবো।
আর এরকমও ক্লেম করা হচ্ছে যে বহু দেশের প্রধানমন্ত্রীরা এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল। আপনারা ভাবুন, এই ফাইলটি এখনই কেন আসছে সামনে? এই ফাইলটি ব্যবহার করে কোনো দেশের প্রধানমন্ত্রীকে ব্ল্যাকমেল করা যাবে বা তার গদি থেকে তাকে সরানো যাবে, এরকমই কিছু ষড়যন্ত্র চলছে। আমরা এই ষড়যন্ত্রের পা দেবো না, আমরা ফ্যাক্ট আর তথ্যর ভিত্তিতেই কথা বলবো। তারপরে এই ঘটনাটি সামনে আসার পরে এপস্টিনকে গ্রেপ্তার করা হয় এবং এপস্টিনকে জেলের মধ্যে বন্দি করে রাখা হয়। কিন্তু তার কিছুদিন পরে রহস্যময়ভাবে মৃত্যু হয় এপস্টিনের। আর এই মৃত্যুর কারণ কোনোভাবেই জানা যায়নি। বলা হয় কারাগারের মধ্যে থাকা ব্ল্যাঙ্কেট দিয়ে তিনি গলায় দড়ি দিয়েছেন। আদেও কি এটা সত্যি, না এর পিছনে কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে? কারণ কোর্টের আদেশ ছিল প্রত্যেক 30 মিনিট অন্তর অন্তর এপস্টিনকে দেখতে আসতে হবে, কিন্তু সেই দিনকারই পুলিশ অফিসাররা নাকি ঘুমাচ্ছিল। অনেক মহারথীদের নাম সামনে চলে আসবে, এই ভয়ে হয়তো এপস্টিনকে মেরে ফেলা হয়েছে। বন্ধুরা, ভাবলেও কিরকম গাত পা শিউরে ওঠে। এই ব্যক্তিটির জন্য বহু মেয়েদের জীবন নষ্ট হয়েছে এবং বহু মেয়েদের উপরে অত্যাচার হয়েছে। এই ফাইলটি প্রমাণ করেছে যে টাকা ও ক্ষমতা থাকলে কিভাবে আইনকেও নিয়ন্ত্রণ করা যায়। এই ফাইলে কেবল কিছু তালিকাও নয়, একটি ক্ষমতার অন্ধকার দিকটাও দেখানো হয়েছে। আজ পর্যন্ত অনেকেই রহস্যের জোট খোলেনি, অনেকের নাম এখনও আড়ালে রয়ে গেছে। আপনাদের কি মনে হয়, এই প্রভাবশালী ব্যক্তিরা আসলে কি এই ষড়যন্ত্রে জড়িত ছিলেন? আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।